ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। আমরা কমনলি একটা রোগ দেখতে পাই, প্লেটটা দাও, যার নাম ক্যালকেনিয়াল স্পার। ক্যালকেনিয়াল স্পার ধরো, এখানটায় এরকম ধরো, ক্যালকেনিয়াল স্পার, এই যে সাদা অংশটা ক্যালকেনিয়াস বোনের পিছনে, এই যে সাদা অংশটা, এই এক্সট্রা গ্রোথ সাদা, এর নাম ক্যালকেনিয়াল স্পার। স্পার মানে গ্রোথ, ক্যালকেনিয়া বোনের গায়ে গ্রোথ। তো দিস ইজ কল্ড ক্যালকেনিয়াল স্পার। এই সাদা অংশটা লাস্টে যেটা দেখা যাচ্ছে, এই রোগটা খুবই দেখা যায়, খুব কষ্টও পায় অনেকে এই সাদা অংশটা। তো এটা বলা হয় যে হাড় বেড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ নাথিং বাট দ্য ওসিফিকেশনস অফ দ্য প্লান্টার ফাসা অ্যাট ইটস ক্যালকেনিয়াল এন্ড। এইটা বোঝানোর জন্যে আমি এতক্ষণ আমার টেবিলে থাকে যেসব অ্যানাটমি, ফিজিওলজি সব রকম বই আমি কিছু রাখি, যাতে কিনা এই ভিডিওগুলোতে বোঝানোর জন্য, সেটাই বের করলাম। দ্য পোস্টেরিয়র মাসেলস অফ দ্য লেগ, যেগুলো নিচের দিকে নেমেছে, টেন্ডো ক্যালকেনিয়াস হয়ে ক্যালকেনিয়াল বোনে যখন লেগে যাচ্ছে, ওর একটা কাভারিং থাকে, ফাসা। এই ফাসাটা ক্যালকেনিয়াস বোনের সাথে ফিউজড হয়ে যাচ্ছে, ফিউজড হয়ে ওখানে ব্যথা হচ্ছে, কিছু ক্যালসিয়াম জমে যাচ্ছে। তো দিস ইজ ক্যালকেনিয়াল স্পার। It is nothing but the ossifications of the প্লান্টার ফাসা। এখানে যে কাভারিং থাকে তার নাম প্লান্টার ফাসা, নিচের থেকে উঠে এসে এখানে চলে আসে এটা। সো ক্যালকেনিয়াল স্পার ইজ এ বনি প্রজেকশন ফরওয়ার্ডিং ফ্রম দ্য আন্ডার সারফেস অফ দ্য ক্যালকেনিয়াল বোন, from the under surface of the calcaneal bone or calcaneal tuberosity। শক্ত জায়গাটার নাম হচ্ছে টিউবারসিটি। তো এখানে ব্যথা হয়, ফাসা ওখানে শক্ত হয়ে লেগে যায়, লেগে গিয়ে ব্যথা হয়, ফিউজড হয়ে যায়। তো এই ট্রিটমেন্ট অ্যালোপ্যাথিতে বিশেষ কিছু হয় না, অনেক সময় চেঁচে ঘষে দেয়, করে কোনো লাভ হয় না। এই ভদ্রমহিলা, দিস জেন্টাল লেডি হ্যাজ বিন সাফারিং ফ্রম সাচ টাইপস অফ হিল পেন অর ক্যালকেনিয়াল স্পার ফর 1 year, 8 years, 8 বছর ধরে, 8 বছর ধরে ভুগছ, কোনো রিলিভ হচ্ছে না। she has treated with a number of physicians and allopathy, most of the prescriptions from allopathic side. Plantar fasciitis, radiopathy, Surabhi Hospital, হিল পেন দেখিয়েছে অনেক, তো দেখছি কিন্তু রিলিফ কিছু হয়নি। আমাদের কাছে এসেছেন ভদ্রমহিলা, দেখি আমরা কি ইমপ্রুভমেন্ট করতে পারি। তাহলে ক্যালকেনিয়াল পেন, স্পার বা ফাসাইটিস যাই হোক না কেন, ওখানে ওনার অ্যাকচুয়ালি কোথায় যে ব্যথা হয় এটা ক্লিনিশিয়ালদের ধরতেও খুব প্রবলেম, যে ফাসা টাসা ওখানে একাকার হয়ে গিয়ে শক্ত হয়ে গিয়েছে, যে কারণে হোক। এই জন্য অনেক সময় একসাথে এটাকে বলা হয় হিল পেন। কি বলা হয়? হিল পেন। অনেক সময় জুতো যদি ফিট না করে, তার থেকেও আস্তে আস্তে ঘষা খেতে খেতে বেড়ে যেতে পারে। So one of the main important cause is not well fitting shoe. জুতো ছোট হয়ে গেল, চাপ পড়ছে, ঘষা খাচ্ছে, ফিট হচ্ছে না। ফিট হতে হবে তোকে, জোর করেই তাকে চালাবো। এত টাকা দিয়ে কিনলাম আর ফেলে দেবো? ওই জোর করে ওকে মানুষ করতে গিয়েই মানুষ অমানুষ হয়ে যাচ্ছে, ওখানে রোগ বাঁধিয়ে ফেলছে। মানুষের স্বভাব তো এই, নিজের শরীরের দিকে কম গুরুত্ব দেবে, তার থেকে জিনিস বেশি দামি। আমি যেমন 1500 পৃষ্ঠার একটা বই, একটা ধাঙড় মার্কা বই এনে 4-5টা টুকরো করে ফেলি, করবে কেউ? না, নতুন বইয়ে চাকু চালাবো,
আমার সুবিধা হবে 4টে ভলিউম করলে, পটাপট করলে। সূচিপত্রের 20টা পাতা আলাদা করে রেখে দিলাম টেবিলে, যখন দরকার হবে ছোট্ট একটা 20 পাতার বই দেখে নিলাম কোন জায়গাটা কোন ভলিউমে কোথায় আছে। ওই সূচিপত্র দেখতে তো 1500 পাতার ভলিউম করতে হবে। তো আমার যেটা সুবিধা হবে সেটা করতে হবে, মানুষ সেটা করে না। খুব টাইট হচ্ছে, খুব ফিট করছে না, সেই সমস্ত জিনিস করতে গিয়ে মানুষের এইসব রোগের সৃষ্টি হয়। অনেক সময় দেখবে যে মানুষ সম্পত্তি ক্রয় করার জন্য নিজের শরীর শেষ করছে, টাইমলি খাচ্ছে না, দৌড়াচ্ছে। সম্পত্তি যখন হলো আবার এখন শরীরের জন্য দৌড়াচ্ছে। যে লিভার নষ্ট করে, যে স্টোমাক নষ্ট করে সে দৌড়িয়েছিল জমি বাড়াবে, দোকান বাড়াবে, জিনিস বাড়াবে, ওগুলো যেই বাড়লো এবার সেই লিভার স্টোমাক শেষ করতে গিয়ে আবার ওগুলো বিক্রি করতে হচ্ছে। তাহলে লাভটা কী হলো? সো নর্মাল লাইফ লিড করা মানুষের কর্তব্য। আমাদের ভদ্রমহিলার জন্য এই ফ্যাসাইটিস হোক আর হিলপেনি হোক আর ক্যালকেনিয়াল স্পারি হোক, ভদ্রমহিলা তো কষ্ট পাচ্ছে 8 বছর ধরে। বড় আশা নিয়ে বলে এসেছেন, অ্যালোপ্যাথিক ডাক্তার অনেক দেখিয়েছেন, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। আমরা যদি তাকে আশাহত করি তাহলে তো খুব মুশকিলের ব্যাপার, ওনাকে কী করে সুস্থ করা যায়। কিন্তু আমাদের তো রাস্তা একটাই, কেস টেকিং করতে হবে, গুছিয়ে ওষুধ দিতে হবে। কি পেলাম ভদ্রমহিলার মধ্যে? পিপাসা কম আছে, থার্স্টলেস, ওবেসিটি আছে, একটু মোটাসোটা, মেনস্ট্রুয়াল হিস্ট্রি অ্যাবনর্মাল কিছু নেই, খুব একটা অ্যাবনর্মালিটি কিছু নেই, নর্মাল প্রত্যেক মাসে হয়ে যায়। তোমার পিরিয়ড আরম্ভ হয়েছিল প্রথমে যখন, তখন কোন ক্লাসে পড়তে? 5 পড়তে, মানে নর্মালি দেশে যেমন হয় 11 বছর বয়সেই হয়েছিল। তো এছাড়া পিরিয়ড তোমার কোনো গণ্ডগোল হয়নি, পিরিয়ডের কোনো গণ্ডগোল নেই, কনস্টিপেশন নেই, ডায়রিয়া নেই, শুধু পিপাসাটা একটু কম আছে। আর সাপের ভয় খুব লিখেছে ডাক্তারেরা, ফিয়ার অফ স্নেক্স, এমনকি ড্রিমস অফ স্নেক্স, সাপের স্বপ্নও দেখে, মৃত মানুষের স্বপ্ন দেখে, কাঁচা লঙ্কা একটু খায়, লবণ খায়, এসব বলেছ, এগুলো ঠিক আছে। লবণ একটু পছন্দ করো, কাঁচা লঙ্কা একটু পছন্দ করো, সাপের স্বপ্ন খুব দেখো, সাপের ভয়ও খুব বেশি পাও। তো এই সিমটমটা যদি আমরা মনে করি, আর টিবি বংশে লাইন দিয়ে আছে দেখছি, মাদার সাফার্ড ফ্রম টিউবারকুলোসিস, সিস্টার সাফার্ড ফ্রম টিউবারকুলোসিস, ব্রাদার সাফার্ড ফ্রম টিউবারকুলোসিস, আঙ্কেল সাফার্ড ফ্রম টিউবারকুলোসিস। তার অনেকে টিউবারকুলিনাম তো চট করে দিতে চাইবে, কিন্তু টিবি বংশ আছে বলে আমি টিউবারকুলিনাম দেবো? হ্যাঁ, সো অনেকে টিউবারকুলিনাম ভাবতে পারে, কিন্তু টিউবারকুলিনাম বংশে থাকলেই যে আমি দেবো তা নয়। কুকুরের ভয় নেই, বেড়াতে খুব ভালোবাসো, খুব অত বেশি বেড়াতে ভালোবাসে না, তো চেহারাও টিউবারকুলিনাম নেই, নিজের টিবি হয়নি, সর্দি কাশি প্রায় লাগে না, কেটে দেওয়া আছে, তাহলে আমরা টিউবারকুলিনাম তো চট করে কেন দেব? সুইসাইডাল টেন্ডেন্সি সব ছিল নাকি? তো এসব ছিল না। তাহলে আমার হিসাবে মেডিসিন আসছে ল্যাকক্যানাইনাম। ল্যাকক্যানাইনাম লিখে রেখেছ? বাহ। সো ল্যাকক্যানাইনাম এরকম মিষ্টি, লঙ্কা খেতে ভালোবাসে, লবণ খেতে ভালোবাসে, সাপের স্বপ্ন দেখে, সাপের ভয় আছে, এই সব সিমটমগুলোকে আমরা আমাদের ল্যাকক্যানাইনাম কভার করছি। এছাড়া আর অন্য কোনো ওষুধ আমরা দেখছি না। ওয়েল সিলেক্টেড, when the well selected remedy fails with a family history of tuberculosis, then we may think of tuberculinum. So let's prescribe tuberculinum, leccaninum in 50 millisieverts scale of potencies, and let's see the result. I shall share with my friends. কয়েক মাস আমরা দেখি ভদ্রমহিলাকে যদি আরোগ্য করতে পারি, সেটাই আমাদের কাছে একটা আদর্শ আরোগ্য হিসাবে পরিগণিত হবে।